আসলে ভাইরাল তো হতে চাই নাই, ভাইরাল হয়ে মানে সবাই 2006 সালের দিকে আমি মনে করেন যে এই বাড়ির থেকে পালাই চলে আসছিলাম। আসলে ওই জায়গাটা সবারই রিস্ক হয়ে গেছিল, কারণ ওই জায়গাটা মনে করেন যে রাস্তা ভিজা ছিল, সব গাড়ি একসাথে থাকে, একটু আসলে টানাটানি হয়। ট্যুরের বিষয়টা আলাদা, যে কেউ ডাইন সাইড দিয়ে মারি চলে যাচ্ছে ক্রসিং করে, আমি যদি দেখি ওই জায়গাটা আমি জোরে ব্রেক করি তাহলে আমার গাড়ি ঘুরে যাবে, আর এই জায়গাটা যদি আমি যদি হরেন দিই তাহলে হয়তো আমাকে চাপ দেবে। আমি ওই জায়গাটা কোনো দিনাই আমি হেডলাইট বন্ধ করে দিয়ে মনে করেন যে ইমার্জেন্সি ইন্ডিকেটর চালাই দিয়ে মনে করেন যে আমি সোজা গ্যাপ দিয়ে একটু হালকা একটু বাউলি মারি আমি ওই জায়গায় বাড়াই গেছি। হানিফে একটা আসার কারণ যে আমি ভালো গাড়ি চালাবো, একটা শান্তিতে আরামের একটা গাড়ি চালাবো। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি এখন কোন ব্যানার চালাচ্ছেন? আমি হানিফ এন্টারপ্রাইজ বড় সেকশনের গাড়ি চালাই, কুষ্টিয়া রোড 3280 গাড়ি নাম্বার। আপনার নাম? আমার নাম কোয়েল। সবাই কি নামে চেনে আপনার? সবাই অস্থির কোয়েল নামেই চেনে। আচ্ছা, দীর্ঘদিন দেখতেছি 21 তারিখ ট্যুরে যাওয়ার পর থেকে আপনি খুবই ভাইরাল। আমি মনে করি আপনি খুবই অল্প বয়সে এই মোটর ডিপার্টমেন্টে আসা, তো আসার কারণটা কি আর ভাইরাল হলেনটা কেমনে? ভাইরালটা হওয়ার কারণটা আপনি যদি বলতেন। আসলে ভাইরাল তো হতে চাই নাই, ভাইরাল হয়ে মানে সবাই মানে ভিডিওতে সবাই ভিডিও টিডিও করছে, এরকম পরিচিত হয়ে গেছে। আচ্ছা, তো আর এই মোটর ডিপার্টমেন্টে আসার একটা কাহিনী আছে আমার। আমার আসলে ছোটবেলা থেকে আমার একদমই মানে ছোটবেলার থেকে আমার মনে হতো যে আমি বড় হয়ে আমি বাস চালাবই, এরকম। এটা কারণটা কি? আমি জানি না, ছোটবেলার থেকে আমার কেন যেন আমার মানে আমার খুব ভালো লাগতো, মানে বাস দেখলে পারে আমি দৌড়াই চলে যেতাম যে আমি গাড়িতে উঠবো, দেখবো। আর আমার ছোটবেলার থেকে আমার স্বপ্ন ছিল আমি যে একটা পরিবহন চালাবো, একটা বাস চালাবো, সুন্দর একটা গাড়ি চালাবো, এই জন্য। আচ্ছা, আমি হঠাৎ করে মনে করেন যে একদম ছোটবেলায় 2006 সালের দিকে আমি মনে করেন যে এই বাড়ির থেকে পালাই চলে আসছিলাম। তো 2006 সালে যখন বাড়ির থেকে পালাই চলে আসলাম, 4-5 বছর মনে করেন যে কোনো খোঁজ খবর নাই, মানে কোনো যোগাযোগই করি নাই। হ্যাঁ। এই যখন মনে করেন যে আসলাম তখন আমি রাজশাহীতে চলে যাই। তখন রাজশাহীতে যাওয়ার পরে মনে করেন যে আমি খুব চেষ্টা করি এই গাড়ির ডিপার্টমেন্টে ঢোকার জন্য, তো কেউ নিতে চায় না। তখন একদমই ছোট আমি। কত বছর বয়স ছিল আপনার তখন? তখন কত বছর হবে, মানে আপনার 10 বছর মতন, 10-11 বছর বয়স আমার তখন। একদমই ছোট ছিলাম আমি। তখন গেটে দাঁড়াইলে আমি সামনে কিছু দেখতে পারতাম না, আর তো চাকা খোলার কথা তো বলে সবাই বলতে যে তুই গেটে দাঁড়াইলে তো উড়ে চলে যাবে, কেউ নিতে চাইতো না। তারপর অনেক চেষ্টা করে মনে করেন যে আমার রাজশাহীতে একটা ওস্তাদ ছিল, নাম হলো রজব। কোন ব্যানার ওটা ছিল? ওটা রাজশাহী রোডে কোন ব্যানার? মানে ওটা কোনো ব্যানার না, ওটা আপনার হলো রাজশাহী নৌকা চলতো, লোকাল গাড়ি একটা। হ্যাঁ। কিন্তু গাড়িটা অনেক সুন্দর, আমি আবার খুব মানে আমার খুব পছন্দ। যে গাড়িটা আমার ভালো না লাগতো আমি গাড়িতে আসতাম না। আচ্ছা, আপনার চয়েস ছিল তখন একটা? আমার মানে সুন্দর একটা গাড়ি হতে হবে, তাহলে আমি যেভাবে গাড়ি আমি যাবই। তো মনে করেন যে ওই গাড়িতে আমি অনেক বিক্রি করে তারপর স্পেয়ার স্টাফ হিসাবে মনে করেন যে আপনি। তারপরে আস্তে 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 মনে করেন যে রাত্রে একদিন ওই মহাজনের নাম ছিল রাজশাহীর হায়দার মিস্ত্রি, সবাই চেনে ওনাদের। রাজশাহী বাস টার্মিনাল ঢাকা কোচ স্ট্যান্ড আছে, ওখানে মনে করেন যে ওনার পার্টসের দোকান ছিল। তো ওনার গাড়ি ছিল, তো ওই গাড়িতে আমি মনে করেন যে আমাকে নিয়েছিল, সবাই খুব ভালোবাসতো ছোট মানুষ হিসাবে। তো সবাই 4 বছর পরে মনে করেন যে আমি বাড়িতে যোগাযোগ দিই, তখন এসে মনে করেন যে আমি বাড়িতে যাই, নিয়ে যাই আমাকে। আমি আবার ফের বাড়ির থেকে মনে করেন যে পালাই চলে আসছি, এসে আবার ফের রাজশাহীতে গেছি। রাজশাহীতে যাই মনে করেন আমি আবার ওনাদের কাছে গেছি। তো হলো ওনাদের ওখানে ডিউটি করতে করতে মনে করেন যে আস্তে আস্তে একদিন রাত্রে ওনাদের গাড়ি আমি চালাইছি, চাবি রেখে গেছে, আমি চালাই রাত্রি স্টার্ট দিয়েছি, স্টার্ট দিয়ে মনে করেন যে টার্মিনালের ভিতরে গাড়ি ঘুরাইছি। এই তো মনে করেন যে জানাজানি হয়ে গেছে, আমার চাকরি নাই। তারপরে আস্তে আস্তে এরকম করতে করতে তখন আমার এই গাড়ি চালানো শুরু হয় আমার ব্যাডফুট গাড়ি দিয়ে আমার গাড়ি চালানো শুরু হয়। তো হলো আস্তে 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 মনে করেন যে গাড়ি যেরকম চালাইছি লাইসেন্স করে রাখছিলাম। তো লাইসেন্স করেছিলাম আগে, কিন্তু গাড়ি চালাইছি আরো অনেক পরে। লাইসেন্স করে মনে করেন যে রেখে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে মনে করেন যে এরকম
চালাইতে চালাইতে তখন আস্তে আস্তে রাজশাহীর থেকে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে মনে করেন যে এই এটা একটা মনে করেন যে আপনার রাজশাহী এই কি আপনার যখন রাজশাহী ঢাকা এরকম লোকাল গাড়িগুলো আছে না, হ্যাঁ এই গাড়িগুলো মনে করেন যে চালাইতে চালাইতে মনে করেন যে আস্তে 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 এই পরিবহন জগতে মনে করেন যে আসা। আচ্ছা, ফার্স্টে সর্বপ্রথম লাইসেন্স হওয়ার পরে আপনি কোন গাড়ি চালিয়েছিলেন? আমি সর্বপ্রথম মনে করেন যে আপনার রিল্যাক্স পরিবহন ছিল, হ্যাঁ আপনার ঢাকার থেকে কক্সবাজার চলতো। ওইটা হলো আলতা মডার্নের গাড়ি ছিল। হ্যাঁ। ওটা মনে করেন যে পরে ওই ব্যাংকের কাছ থেকে আপনার এলো এই রিল্যাক্স পরিবহন চট্টগ্রামের আচ্ছা। মহাজন কিনে নেয়। আচ্ছা তখন মনে করেন যে আপনার ওই রিল্যাক্সে আমি উঠি। আচ্ছা, এরপরে তারপরে ওখান চালাইতে চালাইতে পরে আপনার এই আপনার আবার ওখান থেকে চলে আসে পরে আবার ওখান থেকে মনে করেন যে আমি ওখানে মেলা দিন চাকরি করছি, মেলা দিনই গাড়ি চালাইছি আপনার রিল্যাক্স পরিবহনে। চট্টগ্রামে থাকতাম, চট্টগ্রামের থেকে পরে আস্তে আস্তে ঢাকায় আসছি। এই ঢাকায় আসার পরে মনে করেন যে আপনার গাবতলী টার্মিনালে আস্তে আস্তে মনে করেন যে এই টিপ মারতাম, এই কাটা গাড়ি চলতো না, এই কাটা গাড়ি মনে করেন যে কাটা টিপ মারতাম আস্তে আস্তে। তারপরে আসলাম হইলো আপনাকে শ্যামলীতে, শ্যামলী এসপিতে আসলাম। শ্যামলী এসপি ধরার পরে তারপরে গাড়ি মাটি চালাই, আরাম পাতাম না। তারপরে আসলাম শ্যামলী এনার ট্রাভেলসে। ওখানে মেলা দিন 3-4 বছর গাড়ি চালাইছি। পরে চালাইতে চালাইতে পরে দোরপাল্লা চালাতাম, চট্টগ্রামের গাড়ি দিল। আমিও খুব ম্যানেজারে বলতাম যে ভাই আমার দেন দোরপাল্লার গাড়ি দেন, আমার ঢাকার গাড়ি শর্টের গাড়ি চালাইতে ভালো লাগে না। পরে সবাই খুব ভালোবাসতো, ভালোবাসার কারণে আমাদের এই ঢাকার গাড়ি ছাড়া আমাকে চট্টগ্রামের গাড়ি দিল। চট্টগ্রামের গাড়ি করে আমি বললাম যে ভাই আমি কক্সবাজারের গাড়ি চালাবো। এখন গাড়ি আপনার যমুনার সাথে চলতো পাবনা দিয়ে যমুনার সাথে কক্সবাজার। পরে আসতে আচ্ছা, ওই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কত ছিল? ওই গাড়িটা আপনার 224 নম্বর গাড়ি। আচ্ছা, হানিফে একটা আসার কারণ যে আমি ভালো গাড়ি চালাবো, একটা শান্তিতে আরামের একটা গাড়ি চালাবো। হানিফে এসে তো আপনি শান্তি পেয়েছেন, মানে খুব ভালো লাগে। আমি হানিফে আসার বহুত চেষ্টা করছি, আল্লাহর রহমতে হানিফে আমি চান্স পাইছি। তো হলো আর হানিফে চান্স পাওয়াটা অনেক একটা বিশাল ব্যাপার। হানিফে আপনার সেরকম একটা অভিজ্ঞতা না হলে পরে হানিফে ড্রাইভার নেয় না। দিয়ে অনেক রকম ইন্টারভিউ নেওয়ার পরে তারপরে হানিফে ড্রাইভার নিয়োগ দেয়। ঢাকা কক্সে কোনো ভৌতিক ঘটনা বা কোনো ডাকাতি ঘটনা বা কোনো মজার ঘটনা আছে কিনা, যাত্রীর সাথে হোক, সেটা যে কোনো ঘটনা হোক, যদি একটু দিলেন বলতেন খুব ভালো হতো। আসলে আমার ওইরকম কোনো ঘটনা নাই, রাস্তায় চললে একটু একটু এরকম হয়, কিন্তু আমি ওইগুলো মনে রাখি না। কেউ চাপ দিল, আমি ওইটা চাই না যে আমাকে চাপ দিতেই হবে, আমি ওইগুলো মানি। কেউ আমাকে চাপ দিল, সে ভুল ভবিষ্যতে চাপটা লাগে যায়, তা আমি আবার ঘুরে ওকে উল্টায় চাপ দেবো, এরকম আমার কোনো মনের ভিতরে কোনো হিংসা নাই যে ওকে আমার ধরতে হবে, চাপ দিতে হবে। আমার চাপ দিলে পারে আমি তাকে ছেড়ে দিই। কেউ যদি এসে আমার সাথে বেশি পারাপারি করতে চাই, আমি তাকে বলি ভাই তুমি আগে চলে যাও, আমার তোমার সাথে অত পারাপারি না। ট্যুরের বিষয়টা আলাদা, গাড়ি যখন চালাই তখন নিরিবিলি, আমার কারোর সাথে কথা মতো বলতে পারে আমার গাড়ি চালাবো, আমি গাড়ি চালাবো নিরিবিলি, আমার সাথে কারোর কোনো কথা হবে না, আর যাত্রীর সাথে কোনো কথা হবে না। যাত্রীরা যেভাবে সার্ভিস চায় আমি সেভাবে চেষ্টা করি যে যাত্রীর সার্ভিসটা দেওয়ার জন্য। এখন আমার গাড়ি চালানো কিভাবে গাড়ি চালালে যাত্রীরা খুশি হবে, আমি তখন সেভাবে। সবসময় তো সব রকম যাত্রী একরকম থাকে না, কেউ বলে ভাই আস্তে যাচ্ছেন, কেউ বলে ভাই জোরে যাচ্ছেন। আমি আগে মুভমেন্টটা বুঝি যে কোন যাত্রী কোন টিপে কোন যাত্রীর কিভাবে দরকার। আমি সর্বোচ্চ টিপের গাড়িতে অত পারাপারি করি না, অত জোরেও চালাই না, আমি আমার নিয়ন্ত্রণে আমি যাত্রী সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চিন্তা করি। অনেক যাত্রী আছে বলে হ্যাঁ অনেক সময় আপনার বৃষ্টি হলে পারে, রাস্তা ভিজা থাকলে পারে, এই ড্রাইভার সাহেব কি গাড়ি চালাচ্ছেন, গরু গাড়ি চালাচ্ছেন নাকি। আসলে ওনাদেরকে বোঝা উচিত যে বৃষ্টির ভিতরে পারাপারি করা ঠিক না, বৃষ্টির ভিতরে জোরে ব্রেক করলে পারে গাড়িটা স্লিপ। আমরা সবাই জানি যে লিরেন গাড়ি চেয়ে ওয়ানজা গাড়ি বৃষ্টির দিনে আর কি অনেক স্লিপ, মানে ব্রেকটা একটু কম হয় আর কি। ব্রেক কম হয় না, আপনার হলো ব্রেকটা জোরে ধরলে পারে গাড়িটা ঘুরে যাবে, আর গাড়িটা ঘুরে গেলে পারে মনে করেন যে টান টুন দেবে, তখন মনে করেন যে গাড়িটা কন্ট্রোলে আনা যায় না। যতই চেষ্টা করবেন জোরে ব্রেক করলে পারে। বৃষ্টির ভিতরে গাড়ি চালানোর একটা নিয়ম আছে, নিয়মটা মানে গাড়ি চালাইতে হবে।
আপনার বৃষ্টির ভিতরে গাড়ি টানা যাবে, কিন্তু অতিরিক্ত না। আপনার একটা নির্দিষ্ট একটা বৃষ্টির ভিতরে যদি অনেক জোরে বৃষ্টি হয়, আমার তো কোনো দরকার নাই, আমি অত জোরে কেন যাবো। দেখলাম যেভাবে আপনার একটা ভিডিও খুব ভাইরাল হলো, গ্যাপের একটা ভিডিও, একতার বাম্পারে ছিল একটা ট্রাকের পিছনে বা একতা, এরপরে দেখলাম যে আপনি কাটিং দিয়ে আপনি বের হয়ে গেলেন, সেই ভিডিওটা খুবই ভাইরাল। আমি দেখলাম এটা ফেসবুকে হোক ইউটিউবে হোক সব জায়গায় দেখলাম খুবই ভাইরাল। জিনিসটা একটু যদি খুলে যদি বলতেন ওই জায়গায় কি হয়েছিল আর কি আপনার সাথে। আসলে ওই এটা জায়গাটা, জিনিসটা খুব রিস্কের জিনিস ছিল, আমি দেখেছিলাম যে রিস্কে, খুবই রিস্কে ছিল এটা। আসলে ওই জায়গাটা সবারই রিস্ক হয়ে গেছিল, কারণ ওই জায়গাটা মনে করেন যে রাস্তা ভিজা ছিল, আর ছোট ট্রাক ছিল, জুমা গাড়ি ছিল, 4-5টা গাড়ি মনে করেন যে কেউ ডাইন সাইড দিয়ে মারি চলে যাচ্ছে ক্রসিং মোড়ে, চট্টগ্রাম ক্রসিং মোড়ে আপনার ওই জায়গাটা। আর আমার পিছনে অনেক গাড়ি ছিল, সামনেও ছিল। তো হলো আমি দেখছি যে আমি ওই জায়গাটা যদি জোরে ব্রেক করি, ওই জায়গাটা আমার গাড়িটা স্লিপ করবে, গাড়িটা ঘুরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আমি আপনার দেখছি ওই জায়গাটা গাড়ি ঘুরে যাবে, তখন আমি করছি কি, আমার কোনো জায়গায় জায়গা নাই, আমি দেখছি যে ওই জায়গাটা আমি বাম দিক দিয়ে মাঝখান দিয়ে আমি যদি কোনো কারোকে যদি হরেন টরেন না দিই, আমি আরামে বাড়ি চলে যেতে। আর যদি আমি হরেন টরেন দিই, ওই জায়গায় হরেন দিই, হেড টিপার টিপার দিই, তাহলে মনে করেন যে আমাকে চাপ দেবে। হয় ট্রাক হাইস গাড়ি ছিল, একটা জুমা গাড়ি ছিল, বামে বামে ডাবল জুমা গাড়ি ছিল, আমার পাশে হাইস ছিল, তার ওই পাশে ট্রাক ছিল, তার ওই পাশে একটা গাড়ি ছিল, একতা। হ্যাঁ একতা ছিল। মনে করেন যে আমি যদি দেখি ওই জায়গাটা আমি জোরে ব্রেক করি, তাহলে আমার গাড়ি ঘুরে যাবে। আর এই জায়গাটা যদি আমি যদি হরেন দিই, তাহলে হয়তো আমাকে চাপ দেবে। আচ্ছা, আমি ওই জায়গাটা কোনো দিনাই আমি হেডলাইট বন্ধ করে দিয়ে মনে করেন যে ইমার্জেন্সি ইন্ডিকেটার জ্বালাই দিয়ে মনে করেন যে আমি সোজা গ্যাপ দিয়ে একটু হালকা একটু বাউলি মারি আমি ওই জায়গায় বাড়াই গেছি। তাছাড়া তো কিছু উপায় নাই এই জায়গাটা। না না, আমি লাইফে অনেক সময় অনেক জায়গায় হয়, যেমন আপনি ট্যুরে হয়েছে, সেক্ষেত্রে আপনার ট্রিপেও হতে পারে, ট্রিপের আপনার অনেক ঘটনা আছে। তো মাঝখানে আপনার জিনিস দেখলাম যে আপনি ট্যুরে যাওয়ার খুবই ইচ্ছুক, আপনার বাস লাভার কেমন লাগে? আর এজ এ আপনিও কিন্তু এজ এ বাস লাভার ছিলেন, আপনি ছোটোবেলা থেকে এজ এ বাস লাভার হিসাবে আপনার আশা মোটর ডিপার্টমেন্টে। সো এখন আপনার ট্যুরে যাওয়ার, সামনে ট্যুরে যাওয়ার ইচ্ছা বা আছে কি না, বা আপনার যাওয়ার কারণটা কি বা ইচ্ছাটা কি, যদি একটু বলতেন। আসলে আমার ট্যুরে যাইতে ভালো লাগে কি কারণে, আপনার সব গাড়ি একসাথে থাকে, একটু আসলে টানাটানি হয়। আমার ওই জায়গাটা, আমারও ওইসব কোনোই নাই যে ওই জায়গাটা আমার পারাপারি করবো এরকম। আমি আমার নিয়ন্ত্রণে গাড়ি চালাবো, কিন্তু সবাই একসাথে পিকনিকে যাচ্ছে, এটা একটা আনন্দ। মানে বাস সবাই- লাভার হিসেবে আপনার খুবই ভালো লাগে। হ্যাঁ, আমি তো একটা বাস লাভার, আমি গাড়ি চালাই এবং আমি বাস লাভার। আর যখন দেখি যে রাস্তায় কোনো বাস লাভার ভাইরা দাঁড়ায় থাকে, তখন আমারও খুব ভালো লাগে। তো আর বেশি কথা বাড়াবো না, আর আপনার এখানে দেখতে পাচ্ছি এটা ট্যুরের টি শার্ট, এটা কোন ট্যুরের টি শার্ট এবং কোন গ্রুপের টি শার্ট এটা? আমার এই টি শার্টটা বেক্সের টি শার্ট। আর যে হলো একটা ভাইয়া আছে, ওই ভাইয়া আমাকে খুব পছন্দ করে। তো হলো মানে ওনার 21 তারিখে ট্যুরে গেছিলাম, উনি ভিডিও দেখছিলাম, আমার সাথে একদিন দেখা হয়েছিল, এক কথাবার্তা বলে ওনার সাথে হয়তো উনি আমার সাথে খুব ভালো লাগেছে, ছোট ভাইয়ের মতন। এই জন্য উনি আমাকে টি শার্টটা ওনার গিফট করছে। ভাইয়ের নামটা আমি বলবো না। তো ভাইয়া আমার খুব ভালোবাসে, আর আমিও তো ভাইয়াকে ভালোবাসি, তো ভাইয়ের সাথে দেখা মাখা হয়, কথাবার্তা হয়, এই জন্য উনি আমাকে টি শার্টটা গিফট করছে। আচ্ছা, খুবই সুন্দর লাগতেছে ভাইয়া। এইটা শেষ করার আগে, মানে ভিডিওটা শেষ করার আগে, আপনার ইন্টারভিউটা শেষ করার আগে আমি শেষ বক্তব্য, কাউকে কোনো কিছু বলতে চান কিনা, প্রত্যেক বাস লাভার কে আপনি কোনো কিছু বলতে চান কিনা, সব বলতে পারেন আপনি। শুরুতে আমি বাস লাভার ভাইদেরকে কিছু বলতে চাই যে অনেকজন আছে রাস্তার মাঝখানে দ্বারা আইল্যান্ডের ডিভাইডের উপরে দ্বারা ভিডিও করে। আমি তাদেরকে বলতে চাই যে ভাইয়া আপনারা কোনো রিস্ক নিয়ে এই আপনার ভিডিও করবেন না, আপনারা সাইডে নিরাপদ দূরত্ব দাঁড়ায় তারপরে আপনারা ভিডিও করবেন। অনেকজন আছে দেখি যে আপনার আইল্যান্ডের উপরে উঠে রাস্তার মাঝখানে ডিভাইডার যেটা, এইগুলো উপরে উঠে ভিডিও করে, তাহলে এগুলো না করে। আর বাংলাদেশের সকল ড্রাইভার ভাইদেরকে বলতে চাই যে আপনারা কেউ হিংসাহিংসি করবেন না, কেউ চাপাচাপি করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, সবারই কিন্তু পরিবার আছে, সবারই কিন্তু সংসার, পরিবার, বাবা মা ভাই বোন সবারই কিন্তু আছে। একটা কিছু দুর্ঘটনা হয়ে গেলে পারে তো সারা জীবন পরিবার কাঁদবে। তো কেউ দয়া করে কেউ হিংসাহিংসি করবেন না, সবাই সুন্দরভাবে চলাচলা করবেন, রাস্তায় গাড়ি চালাবেন, কেউ হিংসাহিংসি করবেন না, এটা আমার কাছে অনুরোধ থাকে। আচ্ছা, ঠিক আছে কোয়েল ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।